কিছু প্রশ্ন থাকে উত্তরবিহীন, কিছু গল্প থাকে সমাপ্তিহীন, কিছু স্বপ্ন হারিয়ে যায় ধূসর মরীচিকায়, কিছু স্মৃতি নিজের অজান্তেই চোখের জলে বুক ভাসায়। কিছু স্মৃতি কখনোই পুরনো হয় না, কিছু মানুষকে চাইলেই বলা যায় না। জীবনের ডায়েরি থেকে মানুষগুলো হারিয়ে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো ঠিকই রেখে যায়। আর সেই স্মৃতিগুলো সারা জীবন কুকড়ে কুকড়ে কাঁদায়। সবাই বলে অতীত ভুলে যাও, কিন্তু চাইলেই কি অতীত বলা যায়? সত্যি তো এটাই, স্বার্থপর কখনো আপন হয় না, আর আপন কখনো ছেড়ে যায় না। বেঈমান কখনোই প্রিয় হয় না, আর প্রিয় কখনোই বেঈমানি করে না। কষ্ট তো তখনই লাগে যখন কলিজাতে জায়গা দেওয়া মানুষটা কলিজাতে আঘাত করে। যার জন্য নিজেকে বদলে নিলাম, আর সেই মানুষটা নিজেই বদলে গেল। আমাকে বিশ্বাসী হতে শিখিয়ে নিজেই বিশ্বাসঘাতকতা করলো। প্রয়োজনে প্রিয়জন বানিয়ে স্বার্থ শেষে দূরে ঠেলে দিল। আসলেই পৃথিবীর নিয়মটাই এমন, স্বার্থপর কখনো কষ্ট পায় না, আর যে নিঃস্বার্থ ভালোবাসে সে কখনোই সুখী হয় না। সবচাইতে বড় কষ্ট তো তখনই লাগে যার জন্য করলাম চুরি, দিন শেষে সেই বলে চোর। যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইবে। মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। সরি ছোট্ট একটি শব্দ, কিন্তু এই একটি শব্দের কারণে হয়তো বেঁচে যেতে পারে অনেক সম্পর্ক। সরি বলা মানে ছোট হওয়া নয়, সরি বলা মানে ছোট ছোট ভুলগুলোকে শুধরে নেওয়া। একটা বার সরি বললেই হয়তো কয়েক বছরের সম্পর্কটা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। নিজের ভুলটা একবার শুধরে নিলেই হয়তো কলিজার বন্ধুত্বটা কখনোই হারিয়ে যেত না। একটু স্যাক্রিফাইস করলেই হয়তো খুব কাছের মানুষগুলো কখনোই আমাদের কাছ থেকে দূরে সরে যেত না। একটু মানিয়ে নিলে হয়তো কখনোই আমাদের জীবনের ডিকশনারিতে ডিভোর্স নামক শব্দটা স্থান পেত না। আর এই একটু মানিয়ে নিলেই কত সন্তান মা বাবার আদর থেকে বঞ্চিত হতো না। একটু হেসে কথা বললেই হয়তো সকল অভিমান দূর হয়ে যেত। হয়তো একবার সরি বললেই বেঁচে যেতে পারে হাজারো সম্পর্ক। প্রতিনিয়ত কত সম্পর্ক হারিয়ে যাচ্ছে ইগো নামক শব্দটার দোহাই দিয়ে। তাই নিজের ইগোটাকে এক পাশে রেখে সরি বলতে শিখুন, কারণ আপনার একটা সরি হয়তো সকল মান অভিমান মুছে দিতে পারে, আর ভেঙে যাওয়ার হাত থেকে সম্পর্কটাকে রক্ষা করতে পারে। খুব তো বলেছিলে আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে ছাড়া নাকি তোমার এক মুহূর্ত সময় কাটবে না, আমাকে ছাড়া নাকি তুমি নিজেকে কল্পনা করতে পারো না। কিন্তু আজ অনেক দিন হয়ে গেল তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো। কই তুমি তো এখনো দিব্যি বেঁচে আছো আর মনের সুখে ঘুরে বেড়াচ্ছ। আমাকে ছাড়া নাকি তোমার এক মুহূর্ত সময় কাটবে না, সেই তুমি আজ অনেক দিন হয়ে গেল আমার খোঁজ নাও না। বলেছিলে আমাকে ছাড়া নাকি তুমি নিজেকে কল্পনা করতে পারো না, কিন্তু আজ ঠিকই সুখে আছো তুমি আমাকে ছাড়া। তাহলে সবই কি ছিল তোমার মিথ্যে অভিনয়? আজ যখন তুমি অন্যের বাসরে ব্যস্ত, এই ছেলেটা তখন স্মৃতির আসরে আসক্ত। আজ তুমি অন্যের পৃথিবী রঙিন করতে ব্যস্ত, আর আমি তোমার স্মৃতি নিয়ে অন্ধকার ঘরের এক কোণে পড়ে থাকতে অভ্যস্ত। ভালোবাসি কথাটি তুমি বলেছিলে, আর আমি হৃদয় দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। সত্যি বলতে এই পৃথিবীতে সবাই সত্যিকারের ভালোবাসা পায় না, আর যে পায় সে ধরে রাখতে পারে না। আসলে তোমার মতো মানুষগুলো কাউকে ভালোবাসতে জানে না, কিন্তু ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। জানো, মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়, শুনবে কি তুমি এক বোবা কান্নার গল্প? গল্পগুলো সব মিথ্যে ছিল, বুঝতে পারিনি আমি। মিথ্যে স্বপন দেখিয়ে কোথা হারালে ওরে চলো না মুই। আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা কখনোই আপনার উপকারের কথা স্বীকার করবে না। আপনি যতই তাদের উপকার করেন না কেন, তারা কৃতজ্ঞতা তো প্রকাশ করবেই না, উল্টো আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি অকৃতজ্ঞ। এই মানুষগুলোর কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখা উচিত। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা তাকেই করা উচিত যে অনিচ্ছাকৃত ভুল করে, তাকে নয় যে নিজের ইচ্ছায় ভুল করে। কারণ যে নিজের ইচ্ছায় ভুল করে তাকে আপনি যতবারই ক্ষমা করেন না কেন, সে ওই ভুলটি বারবারই করবে। সাপকে আপনি যতই দুধ কলা দিয়ে ফোসেন না কেন, সুযোগ পেলে সে আপনাকে ছোবল মারবেই। ঠিক তেমনি আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমরা যতই আপন ভাবি না কেন, তারা সুযোগ পেলে আমাদের ক্ষতি করতে এক পাও পিছিয়ে উঠবে না। এই মানুষগুলোর কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখা উচিত। কিছু কিছু মানুষ আছে যারা নিজের একাকিত্ব দূর করতে আমাদের সাথে টাইম পাস করে, আর যখন তার একাকিত্ব দূর হয়ে যায় তখন সে আমাদেরকে ছেড়ে চলে যায়। এই মানুষগুলো বড্ড স্বার্থপর হয়। তাই এখনই বুঝতে শিখুন কে সময় পেলে আপনার সাথে কথা বলে, আর কে হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে আপনার সাথে কথা বলে।
কারো কথায় নিজেকে দুর্বল মনে করবেন না, কারণ জীবন মানে যুদ্ধক্ষেত্র, এখানে শত্রু থাকবেই। আর আপনি কখনোই দুর্বল নন, কারণ 40 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ করেই আপনার জন্ম হয়েছে। একটা কথা মনে রাখবেন, আপনি চাইলেও কখনোই সবার প্রিয় হতে পারবেন না, কারণ জিন্দা থাকলে নিন্দা হবেই, আর মৃত ব্যক্তির প্রশংসা শত্রুও করে। পরিশেষে শুধু একটা কথাই মনে রাখবেন, কে কি বললো বা কে কি বলবে সেটা ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ জীবনটা আপনার, লোকের নয়। তাই নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেবেন, কারণ এই শহরে সমালোচনা করতে সবাই পারে, কিন্তু সমালোচিত হওয়ার যোগ্যতা কয়জনই বা রাখে। রিলেশন মানে দুটি মনে একতা হওয়া আর একসাথে বাকি জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা। একটা রিলেশনকে অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্য সবচাইতে অপরিহার্য বস্তু হচ্ছে স্যাক্রিফাইস। আর একটা রিলেশনকে সুন্দরভাবে অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্য দুজনকেই স্যাক্রিফাইস করে অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর একটা রিলেশন নষ্ট হওয়ার জন্য শুধুমাত্র একটি শব্দই যথেষ্ট, ইগো বা অহংকার। একটা রিলেশন তখনই নষ্ট হয় যখন দুজনের যে কোনো একজনের মধ্যে ইগো দেখা দেয়। রিলেশনে অভিমান শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। রিলেশনে মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক, তাই বলে কি ছেড়ে চলে যাওয়া লাগবে? রিলেশনে যখন মান অভিমান হয় তখন আমি কেন ওকে আগে টেক্সট করব, আমি কেন ওকে আগে ফোন দেব, আমি কেন আগে ওর রাগ ভাঙাবো, আর এই একটা ইগোর কারণে শেষ হয়ে যায় হাজারো সম্পর্ক। আসলে রিলেশনে অভিমান হওয়ার পর যে আগে টেক্সট করে বা ফোন দেয় সে বেহায়া নয়, তার মানে এই যে তার কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক বেশি। ইগো খুব খারাপ একটা জিনিস, ইগো দেখানো ভালো, তবে এতটা ইগো দেখানো উচিত নয় যে আপনার এই ইগোর কারণে অপর মানুষটাকে বদলে যেতে বাধ্য হতে হয়। আর আপনার এই ইগোর কারণে মানুষটা এতটাই বদলে যাবে যে আপনি মানুষটার আগের রূপ দেখার জন্য আফসোস করবেন, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। তাই রিলেশনে কখনোই ইগো নামক শব্দটাকে জায়গা দেওয়া উচিত না। আসলে মানুষ এমনই, কাছে থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে।